হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার। আজ আমরা আলোচনা করব প্রথম বিশ্বযুদ্ধের কারণ। বলে রাখি, এই চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমাদের সঙ্গে থেকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে। আধুনিক বিশ্বের ইতিহাসে অতি গুরুত্বপূর্ণ একটি ঘটনা হলো কি না, প্রথম বিশ্বযুদ্ধ। এর সময়কাল হচ্ছে 1814 থেকে 1818 খ্রিস্টাব্দ। এই যুদ্ধে বিশ্বের প্রতিটি দেশ কোনো না কোনোভাবে প্রভাবিত হয়। এটাই বিশ্বের প্রথম সমষ্টিগত যুদ্ধ, টোটাল ওয়ার। ডেভিড থমসন বলেছেন যে 1872-এর পরবর্তী রাজনৈতিক ঘটনাবলীর চূড়ান্ত পরিণতি হলো প্রথম বিশ্বযুদ্ধ। 1872-এর পরবর্তী রাজনৈতিক ঘটনাবলীর চূড়ান্ত পরিণতি হলো প্রথম বিশ্বযুদ্ধ। অপরদিকে অধ্যাপক জেমস জোল বলেছেন যে এনি সিঙ্গেল এক্সপ্লেনেশন ফর দ্য আউটব্রেক অফ ওয়ার ইজ লাইকলি টু বি টু সিম্পল। এর মানে হচ্ছে যে বিশ্বযুদ্ধের কারণ হিসেবে কোনো একক ব্যাখ্যা অতি সরলীকরণ হবে। মানে তিনি বলতে চাচ্ছেন যে কোনো একটা কারণে এ বিশ্বযুদ্ধ সংঘটিত হয়নি, এই বিশ্বযুদ্ধের বিভিন্ন কারণ ছিল, তিনি বোঝাতে চাচ্ছেন। যাই হোক, প্রথম বিশ্বযুদ্ধের বিভিন্ন কারণ আমরা দেখে নেব একের পর এক। প্রথম বিশ্বযুদ্ধের বিভিন্ন প্রথম বিশ্বযুদ্ধে বিভিন্ন কারণ বিদ্যমান ছিল। প্রথম কারণ আমরা দেখব অতৃপ্ত জাতীয়তাবাদ। ইউরোপের অপূর্ণ ও অতৃপ্ত জাতীয়তাবাদ ছিল বিশ্বের প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম প্রধান কারণ। ঊনবিংশ শতকের শেষ দিক থেকে ইউরোপের বিভিন্ন জাতি আত্মনিয়ন্ত্রণের দাবিতে সোচ্চার হয়ে ওঠে। আলসাস ও লোরেইন পাওয়ার জন্য ফরাসিরা এবং ট্রিয়েস্ট ও ট্রিন্টিনো পাওয়ার জন্য ইতালীয়রা, স্লেজুইগ পাওয়ার জন্য ডেনমার্কের জনগণরা ইংল্যান্ডের বিরুদ্ধে আয়ারল্যান্ডবাসী আন্দোলন শুরু করে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা অতৃপ্ত জাতীয়তাবাদ কাজ করছে প্রথম বিশ্বযুদ্ধের ক্ষেত্রে। এবার আমরা আসবো উগ্র জাতীয়তাবাদ। উগ্র জাতীয়তাবাদটা কি? জাতীয়তাবাদের ক্ষেত্রে আমরা দেখব যে আমি আমার নিজের দেশকে ভালো বলতেছি, নিজের দেশের প্রতি ভালোবাসা আছে, সেগুলো সব ঠিক, জাতীয়তাবাদের মধ্যে পড়তেছে। কিন্তু উগ্র জাতীয়তাবাদটা কি না, আমি যখন বলবো যে আমার দেশই শ্রেষ্ঠ, আমার জাতি শ্রেষ্ঠ, অন্য জাতি নিকৃষ্ট, সেটাই তখন উগ্র জাতীয়তাবাদ হয়ে যাবে। আলোচ্য সময়ে বিভিন্ন জাতি নিজ নিজ জাতিগত শ্রেষ্ঠত্বের তত্ত্ব প্রচার করে জাতি বৈরিতার সৃষ্টি করে। বিভিন্ন জাতি তাদের জাতিগত শ্রেষ্ঠত্বের তত্ত্ব প্রচার করতে থাকে, যে বলতে থাকে যে আমরাই শ্রেষ্ঠ। জার্মান ঐতিহাসিক হেনরি ফন টটস্কি, ফ্রেডারিক ফন বার্নহার্ডি প্রমুখ প্রচার করতে থাকেন টিউটনিক জাতির শ্রেষ্ঠত্ব। ইংল্যান্ডের হোমারলি প্রচার করেন আংলো স্যাক্সন জাতির শ্রেষ্ঠত্ব। একইভাবে রাশিয়া, জাপান, ফ্রান্স প্রভৃতি দেশে উগ্র জাতীয়তাবাদী আদর্শ দ্রুত জনপ্রিয়তা অর্জন করতে থাকে, যা পরিণামে বিশ্বযুদ্ধ ডেকে আনে। বিভিন্ন দেশের জাতিরা বলছে যে, বিভিন্ন জাতি বলছে যে কি, বিভিন্ন দেশ বা বিভিন্ন জাতি বলছে যে আমরাই শ্রেষ্ঠ, অন্য জাতি নিকৃষ্ট, এমন বলছে। এখানে কি হবে? তাহলে দ্বন্দ্বের সৃষ্টি হবে, সংঘর্ষের সৃষ্টি হবে। পরবর্তী পয়েন্ট আমরা দেখব যে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা। আমরা জানি যে এর আগে শিল্প বিপ্লব হয়ে গিয়েছে। প্রথম শিল্প বিপ্লব হয়েছে কোথায়? ইংল্যান্ডে, বস্ত্রশিল্পের ক্ষেত্রে। তারপর আমরা দেখি যে ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশে শিল্প বিপ্লব হয়েছে। ফ্রান্স, রাশিয়া, জার্মানি, বিভিন্ন দেশে হয়েছে। ইংল্যান্ড, ফ্রান্স প্রভৃতি দেশে
আগে শিল্পায়ন ঘটায় তারা এশিয়া ও আফ্রিকার বিভিন্ন স্থানে উপনিবেশ বিস্তারে এগিয়ে এসেছিল। জার্মানি সহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশে পরে শিল্পায়ন ঘটায়। তাদের যেহেতু পরে শিল্পায়ন ঘটছে, এর আগে ইংল্যান্ড ও ফ্রান্সে যেহেতু শিল্পায়ন ঘটে গেছে, তারা বিভিন্ন দেশে বাজার দখল করে নিয়েছে। এবার শিল্পজাত পণ্য, যন্ত্রে তৈরি হচ্ছে শিল্প মানে বেশি উৎপাদিত হবে পণ্য, যন্ত্রে তৈরি হচ্ছে পণ্য মানে বেশি উৎপাদিত হবে। নিজের দেশে যেটা প্রয়োজন, যতটা প্রয়োজন সেটার ঘাটতি মেটানোর পর বাদ বাকিটা কী করবে, তারা অন্য দেশের বাজারে বিক্রি করার চেষ্টা করবে। আর সেক্ষেত্রে ইংল্যান্ড ও ফ্রান্সে আগে শিল্পায়ন ঘটে তারা কি করছে না, এশিয়া আফ্রিকার বিভিন্ন স্থানে উপনিবেশ দখল করে রেখে দিয়েছে। এবার পরে যখন জার্মানি এবং বেশ কয়েকটি ইউরোপীয় দেশে শিল্পায়ন ঘটলো, তখন তারা বাজার দখল করতে গিয়ে আগে যারা ফ্রান্স ইংল্যান্ড উপনিবেশ দখল করে রেখেছিল তাদের সঙ্গে সংঘাত লাগতেছে। তাহলে আমরা দেখছি যে জার্মানি সহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশে পরে শিল্পায়ন ঘটায় তারা সেই শিল্পজাত দ্রব্যের বাজার অন্বেষণের জন্য উপনিবেশ দখল করতে গেলে অন্যদের সাথে তাদের সংঘাত বেঁধে যায়। মার্ক্সবাদী দার্শনিকদের মতে ঔপনিবেশিক সাম্রাজ্যবাদ ও অর্থনৈতিক সাম্রাজ্যবাদ প্রথম বিশ্বযুদ্ধের জন্য অনেকখানি দায়ী ছিল। মার্ক্সবাদী দার্শনিকগণ কি বলছেন, যে দার্শনিকরা কি বলছেন, মার্ক্সবাদী দার্শনিকদের মতে ঔপনিবেশিক সাম্রাজ্যবাদ ও অর্থনৈতিক সাম্রাজ্যবাদ প্রথম বিশ্বযুদ্ধের জন্য অনেকখানি দায়ী ছিল। এবার আমরা দেখব যে পরস্পর বিরোধী শিবির। যুদ্ধের ক্ষেত্রে দুটো পক্ষ চাই। বিংশ শতকের শুরুতে ইউরোপ পরস্পর বিরোধী দুটো শিবিরে বিভক্ত হয়ে গেছিল। একদিকে ত্রিশক্তি চুক্তি, অপরদিকে ত্রিশক্তি মৈত্রী বা আঁতাত। ফ্রান্সকে প্রথমেই দেখবো আমরা ত্রিশক্তি চুক্তি। ফ্রান্সকে নিঃসঙ্গ করে রাখার উদ্দেশ্যে জার্মানির প্রধানমন্ত্রী বিসমার্কের উদ্যোগে জার্মানি, অস্ট্রিয়া ও ইটালির মধ্যে ত্রিশক্তি চুক্তি স্বাক্ষরিত হয় 1882 খ্রিস্টাব্দে। বিসমার্কের উদ্যোগে, যাকে বলা হয় কূটনীতির জাদুঘর। এবার ত্রিশক্তি আঁতাত বা মৈত্রী। ত্রিশক্তি জোটের বিরুদ্ধে ইংল্যান্ড, ফ্রান্স, অস্ট্রিয়ার মধ্যে ত্রিশক্তি আঁতাত বা ত্রিশক্তি মৈত্রী গড়ে ওঠে। তাদের মধ্যে ক্রমশ অস্ত্র প্রতিযোগিতা শুরু হয়। এবার আমরা দেখব সামরিক প্রস্তুতি। তৎকালীন সময়ে ইউরোপের বিভিন্ন দেশ কী করছে না, একে অপরকে সন্দেহ করছে যে এ হয়তো আমাকে আক্রমণ করতে পারে, এমন একটা সন্দেহের বসে কি করছে, যে যার অস্ত্র সরবরাহ করছে। সামরিক প্রস্তুতি, অস্ত্র সরবরাহ করে সামরিক প্রস্তুতি নিচ্ছে। ইউরোপের বিভিন্ন রাষ্ট্রগুলির অস্ত্র নির্মাণের প্রতিযোগিতা ও সামরিক প্রস্তুতির পরিণতি ছিল প্রথম বিশ্বযুদ্ধ। জার্মানির কাইজার দ্বিতীয় উইলিয়াম জার্মানিকে শ্রেষ্ঠ শক্তিতে পরিণত করার জন্য সামরিক প্রস্তুতি শুরু করেছিলেন। অন্যদিকে জার্মানির সামরিক শক্তি বৃদ্ধিতে বিচলিত ফ্রান্স ও ইংল্যান্ড নিজ সামরিক শক্তি বৃদ্ধি করেছিল। এবার আমরা দেখব যে বলকান জাতীয়তাবাদ। এই বলকান অঞ্চল বা পূর্বাঞ্চলীয় অঞ্চল, এখানে কিন্তু মনে রাখবে আগে কোন শক্তি শাসন করত, অটোমান তুর্কি শক্তি শাসন করত। পরবর্তীকালে তারা যখন দুর্বল হয়ে গেল, সেখানে যখন কেন্দ্রীয় শক্তি দুর্বল হয়ে যাচ্ছে, তখন সেখানে তাদের আন্ডারে যে বিভিন্ন দেশ ছিল সেগুলো স্বাধীন হতে চাচ্ছে। যেমন আমি যদি আমার পরিবারের প্রধান হয়ে থাকি, বা কেউ যদি কোনো পরিবারের প্রধান হয়ে থাকে, সে যদি দুর্বল হয়ে যায়, তাহলে কি হবে না, তার আন্ডারে থাকা যেসব ব্যক্তিরা আছেন তারা কি করবে না, স্বাধীন হতে চাইবে। অটোমান তুর্কি শাসকদের অধীনস্থ পূর্ব ইউরোপের বলকান অঞ্চলের বিভিন্ন
জাতি স্বাধীনতার দাবিতে ক্রমশই সোচ্চার হয়ে ওঠে। সার্ব জাতি অধ্যুষিত বসনিয়া ও হার্জেগোভিনা নামক দুটি প্রদেশ সার্বিয়ার সঙ্গে যুক্ত হতে চাইলেও বার্লিন চুক্তির দ্বারা 1878 তাদের জোরপূর্বক অস্ট্রিয়ার সাথে যুক্ত করা হয়। এই প্রদেশগুলিতে অস্ট্রিয়ার বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু হয়। এবার আমরা দেখব মরক্কো সংকট। ফ্রান্স আফ্রিকার মরক্কোতে উপনিবেশ স্থাপনের চেষ্টা করলেও জার্মান কাইজার দ্বিতীয় উইলিয়াম ফ্রান্সের বিরুদ্ধে মরক্কোর সুলতানের পাশে দাঁড়ান এবং পান্থার নামক একটি যুদ্ধজাহাজকে মরক্কোর আগাবাদির বন্দরে ঢুকিয়ে দেন। ফলে ফ্রান্স ও জার্মানির সম্পর্কের অবনতি ঘটে। কি বলা হচ্ছে তাহলে? ফ্রান্স আফ্রিকার মরক্কোতে উপনিবেশ স্থাপনের চেষ্টা করলে জার্মান কাইজার দ্বিতীয় উইলিয়াম ফ্রান্সের বিরুদ্ধে মরক্কোর সুলতানের পাশে দাঁড়ান এবং পান্থার নামক একটি যুদ্ধজাহাজকে মরক্কোর আগাদির বন্দরে ঢুকিয়ে দেন। ফলে ফ্রান্স ও জার্মানির সম্পর্কের অবনতি ঘটে। এবার আমরা পরের পয়েন্ট দেখব জার্মানির আগ্রাসী নীতি। কাইজার দ্বিতীয় উইলিয়াম বিসমার্কের স্থিতাবস্থার নীতি ত্যাগ করে রুশ জার্মান অনাক্রমণ চুক্তি বাতিল করেন 1890। 2 নম্বর, রাশিয়ার বিরুদ্ধে অস্ট্রিয়ার আগ্রাসনে উৎসাহ দেন। 3 নম্বর, ইংল্যান্ডের বিরুদ্ধে আফ্রিকার বিদ্রোহী বোয়ার এর প্রেসিডেন্ট কুগারকে সমর্থন করেন এবং 4 নম্বরে বার্লিন বাগদাদ রেলপথ নির্মাণের পরিকল্পনা করেন। এবার আমরা দেখব সেরাজেভো হত্যাকাণ্ড। সেরাজেভো হত্যাকাণ্ডটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ। বিভিন্ন কারণের ফলে যখন বিশ্বে একটা বারুদের স্তূপ তৈরি আছে, সেই বারুদের স্তূপে আগুন লাগিয়ে দিয়েছিল এই সেরাজেভো হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের ফলেই শুরু হয়ে যায় প্রথম বিশ্বযুদ্ধ। এই হত্যাকাণ্ডটা কি না, অস্ট্রিয়ার যুবরাজ ফার্দিনান্দ ও তার স্ত্রী সোফিয়া কোথায় ভ্রমণ করতে গিয়েছিল না, সার্ব জাতি অধ্যুষিত বসনিয়ার রাজধানী সেরাজেভোতে ভ্রমণ করতে গিয়েছিল। তারা সেখানে ভ্রমণ করতে গিয়েছে, সেখানে তাদেরকে ব্ল্যাক হ্যান্ড নামক এক সংস্থার সদস্য নাভ্রিলো প্রিন্সেপ গুলি করে হত্যা করেন 1914 28 জুন। অস্ট্রিয়া এই হত্যাকাণ্ডের জন্য প্রতিবেশী রাষ্ট্র সার্বিয়াকে দায়ী করে কি করে না, বিভিন্ন কঠোর শর্তাদি সহ একটি চরম পত্র পাঠায়। সার্বিয়া কি করলো সেটা স্বীকার করে নিল। আচ্ছা, এখানে অস্ট্রিয়ার যুবরাজ মারা গেলেন, যুবরাজ এবং তার স্ত্রীকে হত্যা করা হলো বসনিয়ার রাজধানী সেরাজেভোতে। তাহলে অস্ট্রিয়া সার্বিয়াকে কেন দায়ী করলো? এটা তো একটা প্রশ্ন থাকার কথা। যে সার্বিয়াকে দায়ী করার কারণ হচ্ছে কি না, ওই যে বসনিয়া আর বসনিয়ার যে সেরাজেভো, ওটা হচ্ছে স্লাভ অধ্যুষিত ছিল, স্লাভ জাতি অধ্যুষিত ছিল। সার্বিয়ার যে স্লাভ জাতি, সেই জাতি অধ্যুষিত ছিল এবং যেই ব্ল্যাক হ্যান্ড সংস্থার সদস্য মেরেছেন, ব্ল্যাক হ্যান্ড সংস্থার সদস্য তো মেরেছে, ওই ব্ল্যাক হ্যান্ড সংস্থা হচ্ছে স্লাভ, ওই মানে ওই যে সদস্য মেরেছেন উনি হচ্ছে স্লাভ জাতির। এছাড়াও সার্বিয়া বসনিয়াকে গোপনে মদত দিত।
যাই হোক, চরমপত্রটা পাঠিয়েছে। সার্বিয়া চরমপত্রের অধিকাংশ শর্ত মেনে নেয়, কিন্তু যে শর্তগুলি মানলে সার্বিয়ার সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হতে পারে সেগুলি মীমাংসার জন্য একটি আন্তর্জাতিক বৈঠক আহ্বানের কথা জানায়। কিন্তু সার্বিয়ার উত্তর অস্ট্রিয়ার মনঃপূত হয়নি। ফলে অস্ট্রিয়া সার্বিয়া আক্রমণ করে 28 জুলাই 1914 খ্রিস্টাব্দ। এই সূত্র ধরে ক্রমশ অন্যান্য শক্তিগুলি যুদ্ধে জড়িয়ে পড়ে, শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। তাহলে আমরা দেখলাম কিভাবে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো, প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলো দেখলাম এবং কিভাবে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো দেখলাম। থ্যাংক ইউ। ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।